রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব আদার্স সানি দ্বিতীয় ক্লাসে আছে 51 নম্বর থেকে আরবি ক্রমিক নাম্বার আরবি মৌলিক শব্দগুলা। 51 নম্বর আছে ইনসুন মানুষ, ইনসান মানে মানুষ জাতি। আনফুন নাক, আনিফুন মাত্র একটু আগে। আনামুন সকাল সৃষ্টিজীব। আন ফুটন্ত পানি। আন্না কখন কিভাবে কোথায় যখন যাবা যেথায়। আনিয়াতুন পেয়ালা বা পাত্র। আনউন সময়। আহলুন অধিবাসীগণ অধিকারী মালিক। আলুন পরিবার। আওয়াল প্রথম। উল মালিক অধিকারী। হা উলাই ওই সকল। উলাইক ওই সকল। আওয়াহুন নরম মেজাজা মানুষ। হ্যাঁ অবশ্যই। আয়াতুন আয়াত সূরার একটি নিদর্শন বা অংশ। আইয়ুব হযরত আইয়ুব আলাইহিস সালাম। আদুয়ুন শক্তি। আইকাতুন বনজঙ্গল কাঠবাগান। 66 নম্বর আছে আইয়ুমুন বিবাহহীন। লান এখনো এ সময়। আয়ান কখন কোন সময়। আইনা কোথায়। আইনামা যেথায় যেখানে। তারপরে আছে ইয়া কেবল বাবিলুন বা একটা শহরের নাম। 71 নম্বর আছে দেখি তো। 71 নম্বর কি আছে। বীরুন কুফ বা বাসুন কতি বয় শাস্তি। বিসা খারাপ কি খারাপ। বাহরুন নদী ও সমুদ্র। বাহিরাতুন দেবতা নামে উৎসকৃত জন্তু। বাতরুন বদর প্রান্তর। বাদানুন শরীর। বুদনুন উঠ। আরিয়াতুন সৃষ্টি বা সৃষ্টি জগৎ। বাঈউন সৃষ্টিকর্তা আল্লাহর নাম। বুরুজুন দুর্গ। বারদুন ঠান্ডা শীতল। 80 নম্বর আছে বলা হয়েছে বারজক পর্দা দুনিয়া মধ্যবর্তী স্থান। সূরা রহমান একটু খেয়াল করে দেখে নেই কী আছে। সূরা রহমানে 20 নম্বর আয়াতে আছে বারজাকুন। আবরাসুন কুষ্ঠরোগ। ইবরিক পানির পাত্র জগ বা বদনা। ইস্তাকবারুন মোটা রেশমের কাপড়। বারকায়াতুন বরকত কল্যাণ প্রাচুর্য। 84 নম্বর আছে বুরহান দলিল প্রমাণ। 85 নম্বর আছে বাসিকাতুন উঁচু লম্বা পাহাড়। বাশার রুন মানুষ। বাসারুন চক্ষু দৃষ্টি। বাসালুন পেঁয়াজ। বিদউন সামান্য কয়েক দশকের চেয়ে কম সংখ্যক। বিদআয়াতুন মূলধন। বেতনুন ফ্যাট গর্ভ ভেতর অংশ গোপন। বিতাআনাতুন অন্তরঙ্গ বন্ধু। বাদুন অত পরে পিস অতপর। 92 নম্বর আমার লিস্টে আছে বাঈরুন উট। বাদুন অল্প অংশ কিছু। বাউদাতুন মশা মাছি। বালুন স্বামী বা দেবতার নাম। 95 নম্বর বলা হয়েছে বাগতাতুন হঠাৎ তাড়াতাড়ি অভ্যাস। বাগদাউন সত্যতা হিংসা। বাগলুন কচ্ছর। বাকরাতুন গাবি। বুকাআতুন জায়গা অংশপত্তর। বাকলুন শাকসবজি। ইজি রুল সহজ নেম। আরবিতে 14টি সর্বনাম আছে, এগুলো আরবি ভাষা জমির বলে। যেমন সে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আংতা আংতুমা আংতুমা আংতি আংতুমা আংতুনা আংতুনা আনা নাহনু। হুয়া তো সে, হুমা তারা দুজন পুরুষ। হুম তারা অনেক পুরুষ। হিয়া সে একজন মহিলা। হুমা তারা দুজন মহিলা। হুন্না তারা অনেক মহিলা। আংতা তুমি একজন পুরুষ। আংতুম আংতুমা তোমরা দুজন পুরুষ। আংতুম তোমরা অনেক পুরুষ। আংতি তুমি একজন মহিলা। আংতুমা তোমরা দুজন মহিলা। আংতুনা তোমরা অনেক মহিলা। আনা আমি। নাহনু আমরা।
যেমন উদাহরণ হুয়া উদাহরণ ও হুয়াল গাফুর ওয়াদুদ হুমা إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا অনেকগুলো উদাহরণ দেওয়া আছে এগুলো বাদ দিই। তারপর আসি উপরোক্ত জমির বা সর্বনামগুলো সর্বদা অব্যবস্থাপত, এগুলো কোনো পরিবর্তন নেই। তবে হুম ও আংতুম এই শব্দ দুটি পরে আলিফ ও লাম যুক্ত থাকলে মিমের উপর পেশ হবে। যেমন আংতুম আলা নাইন কুমতুম মুমিনিন, আংতুম যদি তোমরা আলা নাইন কুমতুম মুমিনিন, লা তাহজান তোমরা ভয় করো না, আংতুম যদি তোমরা আলা না ইনকুম যদি মুমিন হয়ে থাকো, মিনহুমুল মুমিন কিছু লোক আছে মুমিন ও আকসারুন ফাসিক অধিকাংশ ফাসিক, তাদের মধ্যে কিছু মুমিন ও আকসারুন অধিকাংশ ফাসিক। আর জমিনের পরে শব্দ অবস্থা ফেজ দুই হয়ে থাকে। যথা হুয়া মুমিন সে মুমিন, হুয়া মুমিন সে, হুয়া মুমিন সে মুমিন, হুয়াল মুমিন, আংতা মুসলিম আংতাল মুসলিম। জমিরের ব্যবহার হুয়া সে, হুমা তার দুজন, হুন্না তার সকল, আংতা তুমি, আংতুমা বা আংতুন্না তোমরা কে, আনা আমি কে, আনা নাহনু আমরা, মান তামনিজ। আজকের মতো ক্লাস দ্বিতীয় ক্লাস সমাপ্ত, পরবর্তীতে তৃতীয় ক্লাস করা হবে ইনশাআল্লাহ।